সর্বক্ষণ। এই জন্য এই ব্রত করো, জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, গৌর পূর্ণিমা করো, এই উপবাস থাকো, একাদশী ব্রত পালন করো, যত সব ধর্ম নিয়ম সব এই দুটো কারণে। সবসময় যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি আর যেন কৃষ্ণকে না পারি। যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের যুগধর্ম দিয়েছেন হরিনাম, আর এই হরিনাম করার মাধ্যমে বলা হচ্ছে আমরা ভবসাগর পার হতে পারবো অচিরেই। ভবসাগর পার হতে পারবো, কিন্তু হরিনামে যদি আমার অপরাধ হয়, শাস্ত্রে বলেছে একবার হরিনামে যত পাপ হয় কোনো পাপের সাধ্য নাই তত পাপ হয়। আবার বলছেন যে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র। দুটো বিপরীত কথা। একবার হরিনামে গোলক বৃন্দাবনে চলে যাবে, আবার বলছে কোটি জন্ম যদি হরিনাম সংকীর্তন করে ভগবান, বিপরীত কথা হয়ে গেল। অর্থাৎ যদি আমরা শুধু নাম অক্ষর বেরিয়ে যায় মুখ দিয়ে আর নাম অপরাধ করতে থাকি, তাহলে মানে আমাদের কোনোদিন প্রেম লাভ হবে না। বুঝলেন? এই দশবিধ নাম অপরাধ আমাদের শাস্ত্রে আচার্যের পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। দশবিধ নাম অপরাধ। নাম অপরাধ আর যদি হরিনাম না করে তাহলে কোনো অপরাধ নেই, তাই তো? সবচেয়ে ভালো হরিনাম না করা। হরিনাম করলেই তো হরিনাম অপরাধ হবে। বৈষ্ণবের সান্নিধ্যে গেলে, বৈষ্ণবের সাথে মিশলে বৈষ্ণব অপরাধ হবে, তাহলে বৈষ্ণবের কাছে না যাওয়াই ভালো নাকি? বৈষ্ণবের কাছে না গেলে তো বৈষ্ণব অপরাধ হচ্ছে না, আর হরিনাম না করলে তো হরিনামের অপরাধ হচ্ছে না। তাহলে দুটো বাদ দিয়ে দিতে হবে নাকি? হরিনাম করা বাদ দিতে হবে, বৈষ্ণব সঙ্গ করা বাদ দিতে হবে নাকি? তাহলে এই জগতে 84 লক্ষ বিভিন্ন জীবজনিতে পড়ে থাকে। অপরাধ হবে, আর কি কি অপরাধ হতে পারে সেই জন্য পদ্মপুরাণে ছিল ব্যাসদেব লিখে দিয়েছেন এইরকম অপরাধ হতে পারে। তার জন্য আমাদের সেই সব অপরাধ থেকে আমাদের সচেতন থাকতে হবে, সেই সমস্ত অপরাধ যেন আমরা না করি। বৈষ্ণব সঙ্গ করলে বৈষ্ণব অপরাধ হতে পারে, বৈষ্ণবের কাছে হরিকথা শুনতে হবে, কিন্তু কিছু কিছু অপরাধ আছে এই দশবিধ নাম অপরাধ থেকে আমাদের। আরো আছে ধাম অপরাধ, সেবা অপরাধ। আপনার ভক্তি রসামৃত সুন্দরটা ভালো করে পড়ে নেবেন, যারা ভক্তি শাস্ত্রী করেছে তারা পড়েছে, আর অনেকে হয়তো পড়েননি, হয়তো গীতা পড়েন, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধু এটা ভগবৎসায়ী পাঠ বিধি নিয়মগুলি বর্ণনা করেছেন, ভক্তির উন্নততর স্তর পর্যন্ত বর্ণনা করেছেন, প্রেম ভক্তি পর্যন্ত। বিধি নিষেধগুলি আমাদেরকে পালন করতে হবে। আমরা রাগানুগা স্তরে নাই, আমরা বৈধি ভক্তি স্তরে আছি, বিধি নিষেধ পালন করছি, গুরুদেবের নির্দেশ, শাস্ত্রের নির্দেশ, আইনগুলি আমরা পালন করছি। করতে করতে ধীরে ধীরে যখন স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি প্রেম করা হয় তখন রাগানুগ ভাব, সেটা আসল ভাব সিদ্ধ। রাতারাতি আমরা রাগানুগ ভাবে যেতে পারি না, কখনো সম্ভব নয়। এই জন্য শাস্ত্রের নির্দেশ, গুরুদেবের নির্দেশ, সাধুদের নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে। শাস্ত্রের নির্দেশ হচ্ছে হরিনাম করতে হবে। হরিনাম করে ভগবান নাম যাবে, কিন্তু 10টা অপরাধের আছে, সেটা আমাদের সবসময়। আমরা সবসময় অনেক সময় কি করি, সকাল উঠে মানে মঙ্গলাদির পরে আমরা শিক্ষাষ্টক পাঠ করি না, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ্বরাম মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি। ভবতাৎ ভক্তির অহৈতুকী ওইটা বাদ দিয়ে আর যেগুলি আছে ওইগুলির পিছনে আমরা ধাবিত হই, কি না? ভগবত ভক্তির মুখে বলে যাচ্ছি, মুখস্থ একদম ন ধনম ন জনম। সকালবেলা উঠে তারপর কি কাজটা, কোথায় টাকা পয়সা আনতে হবে, সংসার মেনটেন্স করতে হবে, কোথায় লোকবল পাবে, কাজগুলি করে নিতে হবে, ধনম দেহি জনম দেহি, সব ওই তালে ব্যস্ত আছে। কিন্তু আমরা বলছি এরকম কাজেও সে দেখাতে হবে, কিন্তু এমন নয় যে আমাদের টাকা পয়সা রোজগার করতে হবে না, করতে হবে, কিন্তু মনটা কেন্দ্র করে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। তা নয় বাংলায় যেমন হচ্ছে না এরকমই হবে, নিজের জন্য পুঁজি করে রাখবে, লোকের থেকে ঠকিয়ে নিয়ে, এই করে নিয়ে, ওই করে নিয়ে, তার লাস্টে জেলখানায় ঢুকতে হবে, সব টাকা পয়সা সব চলে যাবে, এরকম হবে, গরিবই হবে। যাবদার্থ প্রয়োজন, হ্যাঁ নিতে পারে,
যাবতীয় যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতে হবে এবং সেটা ভগবানের সেবায় লাগিয়ে তারপর সেটা আমরা গ্রহণ করতে হবে। তাহলে মুক্তির পথ হবে, তা নাহলে বন্ধনের কারণ হবে। ডিটেলস ওদিকে না যাই, এদিকে বলছি যে প্রথম নাম অপরাধ কি বলা হয়েছে আমাদের? হরিনাম করলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ। অপরাধ শূন্য হয়ে নাম নিতে বলা। কি 10টা অবিধ নাম অপরাধ? কি প্রথম নাম অপরাধ? মানে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, শতাং নিন্দা। শতাং নিন্দা নাম্ন অপরাধম বিতনিত যত খ্যাতিং জাতম কথম সহতে তদ বিগরহম শিবস্ব শ্রীবিষ্ণু জয় গুণনাম আদি সকলম ধিয়া কিন্নম পশ্যৎ হরিনাম হরিত। পদ্মপুরাণে বলা আছে শতাং নিন্দা। যে সমস্ত বৈষ্ণবেরা ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন সেই সমস্ত বৈষ্ণবদেরকে এই নিন্দাকে আবার নিন্দা মানে নিন্দা কথার অর্থ তাকে নিন্দা করা মানে তার খারাপ গুণগুলি তুলে ধরা আর ভালো গুণগুলি যদি আমরা সেটা পালন করি। তো মহাপ্রভু কলিযুগের সমস্ত ধর্ম বাদ দিয়ে কি বলেছেন? কলিযুগে অন্য কোনো কলিযুগের ধর্ম হরিনাম সার, অন্য কোনো ধর্ম কইলে নাহি একমাত্র হরিনাম। আর গুরুদেবে আমাদেরকে সেই করে দিয়েছেন তোমরা হরিনাম করো। দীক্ষা যোগে আমরা কি প্রতিজ্ঞা করছি? আমরা প্রতিনিয়ত 16 মালা হরিনাম করবো, একাদশীতে কমপক্ষে 25 মালা করবো। গুরুমাস তো সবসময় বলে 16 মালা কিছুই না। অনেকে সবসময় জব করে, মনে করে কি রে সারাদিন জব করছি জব হয় না। আর জব হয়ে গেছে তাহলে সারাদিন নামের চিহ্ন মনটাকে নিয়োজিত রাখার জন্য নাম করছে। অনেকে 16 মালা জব হয়ে গেল, মালাটা পাখি করে সারাদিন অন্য কিছু বাজে কিছু করে দিচ্ছে, মোবাইলে ঘাটছে দিন রাতে। এখন তো মোবাইল যুগ হয়ে গেছে। তাহলে ওটা ভালো না? জপমালা নিয়ে থাকা ভালো, পড়াশোনা নিয়ে থাকা ভালো? 24 ঘন্টা যদি আমরা ইন্ডিয়া না থাকি মনটা কি করে কৃষ্ণ ভাবনাতে আসবে? সেটা কখনো সম্ভব। এই জন্য নিরন্তর কৃষ্ণ নাম করতে পারে চৈতন্য মহাপ্রভু লিখেছে। কিন্তু আমাদের নিরন্তর যদি হরিনাম করি, 3 লক্ষ হরিনাম করি, আমরা বুঝতেই পারবো না 1 লক্ষ হরিনাম করার শক্তি আমাদের না। আমরা হরিদাসটাকে উদাহরণ দিতে পারবো না যে আমরা শুধু হরিনাম করবো, হয় না। এই জন্য ভক্তিমূলক সেবা কার্যে মঙ্গলাদি করো, দর্শনাদি করো, হরিনাম জপ করো, ভাগবত কথা শোনো, এইভাবে বিভিন্ন সেবা কার্যে আমাদের নিয়োগের মাধ্যমে এগুলি নিয়োজিত করার মাধ্যমে কি বলা হচ্ছে? সবসময় যেন আমরা কৃষ্ণের অলয় শ্রীমবার কৃষ্ণ নেবার ফরগেট কৃষ্ণ, আমরা সবসময় যেন কৃষ্ণ চিন্তা করি আর এক মুহূর্তে যেন আমরা কৃষ্ণকে না ভাবি। এই যত সব নিয়ম কানুন আছে ভক্তি রসামৃত সিন্ধুতে কত নিয়ম কানুন বলে দিয়েছে, বৈষ্ণব সদাচার যত নিয়ম কানুন বলে দিয়েছেন, শুধু একটাই উদ্দেশ্য, স্মর্তব্য শততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্ববিধি নিষেধাসুর এতে করে। সবসময় ভগবানকে স্মর্তব্য শততম বিষ্ণু, সবসময় ভগবানকে স্মরণ কর, বিষ্ণুকে স্মরণ কর, কৃষ্ণকে। বিস্মর্তব্য না জাতুচিত, এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলো না। সর্ববিধি নিষেধাসুর এতে, এই আর সমস্ত বিধি নিষেধ এই দুটো নিয়মের দাস আমাদের কাল ধরে। কিন্তু এই মনুষ্য জীবনটা এই 84 লক্ষ প্রকার জীবজনী যে চক্রে আমরা ঘুরছি, এইটা সমাপ্ত করার শেষ দিন, মানে শেষ সময়। আর এখানে যদি আমরা মনুষ্য জীবনের আমার 5-6 দিন ধরে সর্দি কাশি জ্বর চলছিল। এই মনুষ্য জীবনে আমরা আমাদের গতি নির্ধারণ করবো, কোথায় যাব। আমরা ইচ্ছা করলে, যেহেতু জীব তটস্থা শক্তি, বিশেষ করে মনুষ্য তটস্থা শক্তিতে মাঝখানে দাঁড়িয়েছে, জলভাগ এবং স্থলভাগের মধ্যবর্তী স্থানে তটে দাঁড়িয়ে আছে তীরে। ইচ্ছা করলে জলে নামতে পারবে, ইচ্ছা করলে ডাঙায় উঠতে পারবে।
সেটা আমাদের মনুষ্য জীবনে আমরা বিচার করতে হবে, অন্য জীবেরা বিচার করতে পারে না, সেই বিচার প্রতি ভগবান দেয়নি। তো মনুষ্য জীবনে যদি আমরা গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ না করি, তার মানে পরবর্তী জীবন আবার খোলা আছে 84 লাখ বিভিন্ন প্রজাতি থেকে আবার ঘুরে বেড়াতে, কোটি কোটি বছর কাল যুগ চলে যাবে আর ফিরে আসবে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে পরিবারে না দেখি। এই আত্মা আমাদের শরীরে যে আত্মা বিরাজ করছে, অর্থাৎ আমি এই আত্মা কখনো কুকুর বিড়াল টিকটিকি মশা মাছি সব হয়ে যাচ্ছে। এই জন্য ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেন আমাদের আবার কুকুর হতে না হয়, শুয়োর হতে না হয়, মুরগি হতে না হয়, গিনিপিগ না হতে হয়। এই জন্য মনুষ্য জীবনে আদৌ যে উপাদান জায়গায় অন্য আলোক থেকে দেখছি একটা জিনিসকে নানা দৃষ্টিকোণ থেকে বা আলোক থেকে দেখা যায়, তাই না? সাধারণ লোক মোস্ট অফ দি পিপল 99% 99% জন ভাবছে শরীরটা আমি নারী, আমি পুরুষ, আমি সন্ন্যাসী, আমি গুরু, আমি কুকুর, হাতি, দেবতা, ইন্দ্র, ব্রহ্মা, দেহগত পরিচয়। আসল জ্ঞান বেদে বলছে, বেদের একটা নাম হচ্ছে শ্রুতি। কেউ প্রশ্ন করছে না বলে বলছি একটু, এটা আরেকটা দিক থেকে দেখা, নানা দিক থেকে দেখা যায়। বেদে জ্ঞান, বেদের একটা নাম শ্রুতি। শ্রুতি মানে শুনে শুনে শেখে। যেমন ব্রহ্মা বলছেন ভগবানকে, জ্ঞানে প্রয়াসম উদপাস্য। জ্ঞানী যে পন্থা, অর্থাৎ হয়তো এই এসে বলছে, কিন্তু নিশ্চিত কিছু বলে স্পেকুলেশন, কল্পনা। ভগবান রাধাকৃষ্ণের চরণ, গৌরনীতার চরণ ধ্যান করে আস্তে আস্তে আবার আরও যা দেখা পাচ্ছি না, করছি না, ঠিক করে করতে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করতে হয়, যিনি এই কামদেব, হ্যাঁ, তার চেয়ে লক্ষ লক্ষ কি জানি কন্দর্প, কোটি 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 কন্দর্প, তার সৌন্দর্য কিছু না, তুচ্ছ। তাই সেই যে মদন মোহন, মদনকে মোহিত করে গেল, তার কাছে প্রার্থনা করতে। রাধা মদন মোহন আমাদের বিগ্রহ আছে, গৌরীয়দের 3 বিগ্রহ আছে। এই প্রথমে সম্বন্ধ জ্ঞান দেয়, সেটা হলো রাধা মদন মোহন, মদন মোহন গোস্বামীদের বিগ্রহ এখন আছে, এবং রাধা গোবিন্দজি প্রভুজি আমাদের বিগ্রহ ধ্যানে খাচ্ছি, তার পাদপদ্ম রাধা গোবিন্দজি। এটা অভিদেহ, তার মানে হরিভজন করতে এই জ্ঞান দেয়। আরেকটা হলো যিনি প্রেম দান করেন, রাধা গোপীনাথ, আমাদের করলিতে আছেন না, আসলে জয় আছে এই বিগ্রহ। অবশ্য প্রতিভু বিগ্রহ আছে বৃন্দাবনে। আবার অনেক জায়গায় বলে এই 3 বিগ্রহকে একটা বিশেষ দিনে দেখলে, একদিনের মধ্যে 24 ঘন্টা, সে এক জীবনই ভগবানের কাছে যাবে। এখানে আছে, এখানেও একটা আছে যে এই 3টে বিগ্রহ, হ্যাঁ, তো একটা হলো এই কেন সোদপুর পানিয়ার নাকি খড়দয়, তখনকার দিনে নিত্যানন্দপুর নাকি প্রতিষ্ঠা করেছেন, না না বিচ্ছন্ন দেখে নেবেন। আর ওই পারে গেলে একটা বিগ্রহ, আবার এই পারে ফিরে আসতে হবে, এসে আরেকটা জায়গা আছে, হ্যাঁ, যাই হোক, আমি একবার গেছি বলে মহারাজ, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আমি এসে পড়েছি একটা গাড়ি নিয়ে। তারপরে যখন জানলাম, পরে আবার এসে, এরকম বৃন্দাবনেও আছে নাকি
লোকে বলে একটা বিশেষ দিনে মাঘী। যাই হোক, একান্ত ধীর যে তার সর্বোচ্চ। আমি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন জাতীয় খাদ্য গ্রহণ করব না। আমি চা, পানাদি, কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করব না। আমি জুয়া, লটারি আদি খেলব না। সবাই কিন্তু গুরু মহারাজের সামনে, ওই যজ্ঞের সামনে এখন প্রতিজ্ঞা করছেন। পরে বলবেন না, আপনি ভঙ্গ করবেন না, প্রতিজ্ঞা করে নিচ্ছেন বৈষ্ণবদের সম্মুখে। অংশগ্রহণ করব। আমি প্রতিদিন প্রাতকালে কমপক্ষে 16 মালা জপ করব। কমপক্ষে 25 মালা জপ করব। আমি শুধু ভক্তদের হাতে রান্না করা কৃষ্ণ প্রসাদই গ্রহণ করব, আর অভক্তদের হাতে রান্না করা কোনো খাদ্যদ্রব্য কিছু গ্রহণ করব না, অথবা এমন কিছু গ্রহণ করব না যা কৃষ্ণ প্রসাদ নয়। আমি সর্বদা বৈষ্ণব সদাচার পালন করব। আমি শ্রী গুরু মহারাজকে কোনো সক্রিয় সেবার মাধ্যমে শ্রীলা প্রভুপাদের সেবায় সহযোগ করার আন্তরিক চেষ্টা করব। আমি কখনো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আগে যে মালা এখানে আসবেন এক এক করে করে আমাদের কৃষ্ণ সুদামা প্রভু সবাইকে নাম অ্যানাউন্সমেন্ট করেছেন, তারা উঠে যাবেন, লাইন দিয়ে আসবেন এবং এক এক করে বিমলার হাত থেকে মালা নাম গ্রহণ করে এবং একটু দূরে দিয়ে ওখান থেকে প্রণাম করবেন। এখানে সবাই প্রণাম করতে অনেক টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, নাম পাবে তো নাকি? নাম বাঁকুড়া থেকে ভক্ত লোক আগে তারাপাদা মাঝি আগে তো মালা দিচ্ছে, আসেন, মালা দিচ্ছে। তারপর হানসি মাঝি, আমি যখন আপনাকে দেবো শীঘ্র আসুন, জলদি। অশোক মন্ডল, তারপর তারাময়ী মন্ডল, तारापादा मिश्रा, सोनाई मिश्रा, कैलाश मिश्रा और शोभन मिश्रा। तापर जगबंधु मिश्रा, सुनील मुई और खेया मुई। और अंतिम माम्पा मुई। এখন নামের জন্য এক এক করে আসবেন ধারাবাহিক ক্রমে। আগে তন্ময়, তন্ময় প্রভু আসেন, তারপর সবিতা আর গৌতম। আগে তন্ময়, তন্ময় কৃষ্ণময়। हरि बोल। सविता माता जी
गौतम আচ্ছা আচ্ছা, সবিতা। আপনার নাম হলো শব্দরূপা। रुमा হ্যাঁ, শব্দরূপা। वेरी गुड रुमा अशोक और सुजाता ঠিক আছে খুব ভালো এবার এটাকে হ্যাঁ 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 ও আচ্ছা গৌতম, গৌরাঙ্গ। वेरी गुड रुमा अशोक सुजाता নাম রুক্মিণী। वेरी गुड अशोक অশোক, অধক্ষজ। सरोज बनश्री राजेश সুজাতা, সুদেবী। सरोज बनश्री राजेश সরোজ, পাদপঙ্কজ। वेरी गुड বনশ্রী, নাম জয়শ্রী রাধারানী। আপনার? राजेश রাজেশ, রাজেশের নাম রাম। शुभ्र तपस रेखा शुभ्र तपस और रेखा শুভ্র, সুচিত্রা। তাপস, রেখা, রেণুকা। আর সুব্রত না, তাপস, হরিদাস। सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधूतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत वेदांत भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम पुनन्तु मा देवजनः पुनन्तु मनसा धियः पुनन्तु विश्वभूतानि जातवेद पुनहिमाम्। ओम अस्य कर्मः पुण्यं भवन्तु ब्रुवन्तु। ओम पुण्यं ओम पुण्यं ओम पुण्यं। ओम उद्गादेव शकुने सामगायसि ब्रह्मपुत्र इव शवनेषु संससि दिशेव वाजि शिशुमतिरभित्त सर्वतुन शकुन भद्रमावदः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त
प्रतिष्ठिताचार्याय इदं नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अक्षतदेशारिणे इदं प्रतिष्ठिताचार्याय इदं नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने स्वाहा। इदं परं गुरवे इदं नमः। श्रीवासवानवी देवी ललिताय চলে এসো দেখি না কি করছি। হরে কৃষ্ণ প্রভু। ও উল্লাস প্রভু, দীক্ষা হলো? দিবার জন্যই তো ঘুরছি। হরে কৃষ্ণ, চলুন আপনার কাজ শুরু করুন।